আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, শশা গাছে কী সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফলন পাবেন সেটা বিস্তারিত আপনারা জানতে পারবেন, এবং আর কয়েকটি পদ্ধতি আছে যেগুলি অ্যাপ্লাই করলে আপনার গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে পদ্ধতিগুলি এই ভিডিওতে দেখানো হয়েছে সেই পদ্ধতিগুলি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করবেন, আপনার গাছে প্রচুর পরিমাণে শশা হবে। এর প্রথম পদ্ধতি হলো হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন পদ্ধতি। এই কৃত্রিম পরাগায়ন পদ্ধতির মাধ্যমে আপনারা ফলন বৃদ্ধি করতে পারবেন, এবং এই পদ্ধতিটা কিভাবে করতে হবে সেটা বিস্তারিত দেখাবো। কিন্তু এটা শুধুমাত্র বাড়ি যদি আপনারা শশা চাষ করেন তাহলে এটি অ্যাপ্লাই করতে পারেন, সবচেয়ে ভালো হবে, এবং মাঠে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করা সম্ভব হয়ে থাকে না। কৃত্রিম পরাগায়ন করার জন্য প্রয়োজন হবে পুরুষ ফুল, এবং পুরুষ ফুলের ভিতরের অংশটা বার করে নিয়ে স্ত্রী ফুলের গর্ভাশয়ে আলতোভাবে ছুঁইয়ে দিতে হবে, তাহলে এই ফুলটি পরাগায়ন হয়ে যাবে, এই ফুলটি নিষিক্ত হয়ে ফলে পরিণত হবে। এবং একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, একটা পুরুষ ফুল দিয়ে আপনারা 6 থেকে 7টা স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারবেন। এক্ষেত্রে পুরুষ ফুল কম হলেও কোনো অসুবিধা নেই। সুপ্রিয় দর্শক, জমিতে যে শশা দেখতে পাচ্ছেন এই শশাগুলি আমার নিজের হাতে চাষ করা, এজন্যই আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে জানাবো, যেই পদ্ধতি অ্যাপ্লাই করলে আপনাদের গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং শশার পরিমাণটা প্রচুর পরিমাণে বাড়বে, দ্বিগুণ ফলন আপনারা অবশ্যই পাবেন। এবং খুব ভালো ফলনের জন্য অবশ্যই বীজ নির্বাচন করতে হবে বা বীজ সংগ্রহ করতে হবে সবচেয়ে ভালো, আর এটাই হলো প্রধান। যদি আপনারা ভালো বীজ সংগ্রহ না করতে পারেন তাহলে কখনোই ফলন ভালো হবে না। এবং মাটিতে চাষ করার জন্য সবচেয়ে ভালো শশার বীজ হলো 12 পাতা বীজ। 12 পাতা হওয়ার আগ থেকেই এটাতে ফুল আসতে শুরু করবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে, আর এই নামটা হচ্ছে প্রচলিত। আপনারা যদি দোকানে যেয়ে বলেন 12 পাতা শশার বীজ দিতে, তাহলে আপনাদের এই বীজটা দিয়ে দেবে। এই বীজটা যদি আপনারা রোপণ করেন তাহলে 12 পাতা হওয়ার আগেই এটাতে প্রচুর পরিমাণে ফলন আসবে। সুপ্রিয় দর্শক, এবার দেখে নেব সার প্রয়োগ পদ্ধতি। সার প্রয়োগ করার আগে অবশ্যই শশা গাছের গোড়ার মাটিটা আলগা করে নিতে হবে। গোড়ার মাটিটা আলগা করে নেওয়ার পর এটাতে সার প্রয়োগ করতে হবে, এবং রাসায়নিক এবং জৈব এই দুই ধরনের সার আপনারা প্রয়োগ করতে পারেন। আমি চাষের ক্ষেত্রে ব্যবহার করছি রাসায়নিক সার, কিন্তু জৈবটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। এবং আপনি যদি বাড়িতে চাষ করেন তাহলে অবশ্যই জৈব ব্যবহার করবেন, রাসায়নিকে একদমই যাবেন না। সুপ্রিয় দর্শক, এই গাছে আমি প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য সমান রেশিওর এনপিকে সার ব্যবহার করব। এই সারটি হলো 15-15-15 এনপিকে সার। এটা আপনারা ব্যবহার করতে পারেন, এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনার জন্য আপনাকে এমওপি সার প্রয়োগ করতে হবে, অর্থাৎ মিউরেট অফ পটাশ বা লাল পটাশ সার প্রয়োগ করতে হবে। লাল পটাশ সার প্রয়োগ করলে আপনার গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং নিঃসন্দেহে আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল রাসায়নিক সার প্রয়োগ পদ্ধতি। এখন আমি এটাতে পটাশ সারটি প্রয়োগ করে দিচ্ছি। এর আগে 15-15-15 এনপিকে সার প্রয়োগ করেছি। সুপ্রিয় দর্শক, এনপিকে সার জৈব হিসেবে আপনারা কি ব্যবহার করবেন এবং কিভাবে জৈব এনপিকে সার তৈরি করবেন এ সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তবুও বলে রাখি, এনপিকে সারের চাহিদা পূরণ করতে ব্যবহৃত চা পাতা ব্যবহার করতে হবে। এর আগে সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং তার সাথে সরিষার খোল গুঁড়া করে ব্যবহার করতে হবে, এবং কলার খোসা। এই 3টি উপাদান সমান রেশিওতে ব্যবহার করতে হবে, এবং কলার খোসাটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে ব্যবহার করতে হবে, এবং এই 3টি উপাদানকে ডিকম্পোস্ট করতে হবে। একসাথে রেখে আপনারা 10 থেকে 15 দিন পর গাছে প্রয়োগ করবেন, জৈব এনপিকের চাহিদা পূরণ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, অবশ্যই সার প্রয়োগ করার পরে পানি প্রয়োগ করতে হবে, তাহলে গাছ দ্রুত এই সার সংগ্রহ করতে পারবে এবং প্রচুর পরিমাণে ফলন অবশ্যই হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, আমার এই গাছে সার প্রয়োগ করা হয়ে গেছে।
এবং আরেকটা পদ্ধতিতে আপনারা গাছের ফলন বৃদ্ধি করতে পারেন। সেই পদ্ধতি হলো 3G কাটিং পদ্ধতি। যদি 3G কাটিং করা হয় তাহলে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ে। এজন্য অবশ্যই আপনার গাছে 3G কাটিং করতে পারেন এবং 3G কাটিং করার জন্য সিম্পল একটা স্টেপ অনুসরণ করতে হবে। সেটা হলো ডগার মাথার অংশটা কেটে দিতে হবে। ডগার মাথার অংশটা কেটে দিলে পাতার গোড়া থেকে আরও নতুন নতুন ডগা বার হবে এবং সেই ডগাতে যদি স্ত্রী ফুল না থাকে তাহলে সেই ডগার মাথাটা কেটে দিতে হবে। তাহলে যে ডগাগুলি বার হবে সেটাতে অবশ্যই প্রচুর পরিমাণে স্ত্রী ফুল থাকবে। এভাবে আপনারা ফলনটা বৃদ্ধি করতে পারেন। এই লতাটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটাতে অনেকগুলি স্ত্রী ফুল আছে, অর্থাৎ এটা হলো 3G লতা। এই ধরনের লতার মাথার অংশ কাটার কোনো প্রয়োজন নেই। যদি স্ত্রী ফুল না থাকে তাহলে আপনারা লতার মাথার অংশটা কেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবেও আপনারা ফলন বৃদ্ধি করতে পারবেন এবং এই পদ্ধতিটা আপনারা মাঠেও ট্রাই করতে পারবেন এবং বাড়িতেও ট্রাই করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার কয়েকটি শসা আমি হারভেস্ট করে নিচ্ছি এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন একটা বোটাতে 2-3টি করে স্ত্রী ফুল আছে এবং 2-3টি করে শসা আছে। এই জাতটি খুবই ভালো এবং এর বীজ আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। শুধু দোকানে যেয়ে বলবেন 12 পাতার শসার বীজ দিতে, তাহলেই এ ধরনের জাতের বীজ আপনারা পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনি যদি টবে শসা চাষ করতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিন। ওই ভিডিওতে বিস্তারিত দেখানো হয়েছে, অর্থাৎ বীজ রোপণ থেকে শুরু করে শসা হারভেস্ট করা পর্যন্ত আপডেট দেওয়া আছে এবং টবে কিভাবে চাষ করতে হবে সেটাই দেখানো আছে। আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজেই আপনারা টবে শসা চাষ করতে পারবেন। আর এই চ্যানেলে শসা সম্পর্কিত অনেকগুলি ভিডিও আছে, দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আর শসা চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব এবং আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন দ্রুত বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের ভিডিও দেখার জন্য। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।